গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি আপনাদের ফর্ম ফিল আপ দেখিয়েছিলাম যে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় জমা দিবেন। সেটা শুধুমাত্র এসসি এবং এসটি সম্প্রদায়ের জন্য ছিল, অর্থাৎ জয় বাংলা, জয় জোহার এবং তপশিলি বন্ধু সম্প্রদায় ছিল, জেনারেলদের জন্য থাকেনি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো জেনারেল ক্যাটাগরির যারা 60 বছরের বেশি বয়স হয়েছে তারা ওল্ড এজ পেনশন কিভাবে পাবেন, ফর্ম কোথায় পাবেন, ফর্মটা কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিবেন। এছাড়াও জেনারেল ক্যাটাগরির উইডো পেনশন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আপনারা যারা অলরেডি ওল্ড এজ পেনশন পাচ্ছেন তাদের কি পুনরায় আবার ফর্ম জমা দিতে হবে, এই জিনিসটা মধ্যে অনেকে কনফিউজ আছেন যে যারা অলরেডি পেনশন পাচ্ছেন তাদের কি পুনরায় কি আবার শিবিরে ফর্ম জমা দিতে হবে। তো তাদের জন্য বলে রাখি যে যারা অলরেডি পেনশন পাচ্ছেন তাদের জন্য নতুন করে আবার ফর্ম জমা দিতে হবে না, কারণ আপনারা সেটা সর্বপ্রথম পোর্টালে যাবেন, পোর্টালে গিয়ে চেক করবেন। এখানে দেখুন joybangla.wb.gov.in, এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালটি ওপেন করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশনে যাবেন। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করে নিতে পারবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে স্কিম সিলেক্ট করবেন। আপনারা যদি জয় জোহার পেয়ে থাকেন জয় জোহার সিলেক্ট করবেন, আপনারা যদি তপশিলি বন্ধু পেয়ে থাকেন তপশিলি বন্ধু সিলেক্ট করবেন, ওল্ড এজ পেনশন পেয়ে থাকলে ওল্ড এজ পেনশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে সার্চ মোবাইল নাম্বার আর বেনিফিশিয়ারি আইডি বা আধার নাম্বার যে কোনো দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা সেই মোবাইল নাম্বার বা আধার নাম্বারটা এখানে লিখে ক্যাপচারটা এখানে লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন আমি একটা সার্চ করলাম, এই বেনিফিশিয়ারির নাম অলরেডি এই লিস্টে আছে, অর্থাৎ পেনশন লিস্টে আছে এবং বেনিফিশিয়ারি ডিটেলসও শো করে যাচ্ছে এবং কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। অনেকের এখানে কারেন্ট স্ট্যাটাস পেন্ডিংও দেখাবে, তো আপনারা দেখে নেবেন। এই পোর্টালে যদি আপনাদের ডেটাটা শো করে তাহলে আপনারা জেনে নেবেন আপনাদের আর কোনো ফর্ম জমা বা ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। তার সর্বপ্রথম আপনারা এই পোর্টাল থেকে একবার চেক করে নেবেন। যদি আপনাদের এখানে নট ফাউন্ড বা রেজাল্ট না শো করে সেক্ষেত্রে আপনারা ফর্ম জমা করবেন। সেই ফর্মটা আপনারা জনকল্যাণ শিবিরে জমা করতে পারবেন। তো আমরা এই ফর্ম হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ বা ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে প্রিন্ট করে আপনারা এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে সাথে ডকুমেন্টস নিয়ে আপনারা জনকল্যাণ শিবিরে জমা করবেন। তো চলুন ফর্ম ফিল আপের সম্পূর্ণ নির্ভুল প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখায়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন, অর্থাৎ এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য পেনশন স্কিম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার ফর্ম। এখান থেকে প্রথমে পার্সোনাল ডিটেলসটা আপনাদেরকে ফিল করতে হবে। তো তার আগে বলে রাখি, এখানে ডান দিকে দেখুন একটা যে ফটো পেস্ট করার জায়গা আছে, এখানে একটা রিসেন্ট পাসপোর্ট কালার ফটো এখানে আবেদনকারীর পেস্ট করতে হবে। এবং পার্সোনাল ডিটেলসে প্রথমে দেখুন বলা আছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নামটা এখানে লিখতে হবে। প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। যদি মিডিল নেম না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে। এরপরে জেন্ডার, আবেদনকারী জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল, সেটা এখান থেকে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন আছে ডেট অফ বার্থ, এখানে আবেদনকারীর ডেট অফ বার্থটা দিবেন, এখানে দিন, এখানে মাস এবং এখানে ইয়ারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে বলা আছে 1 জানুয়ারি 2026, কারেন্ট ইয়ার মানে 2026, 1 জানুয়ারি 2026 অনুযায়ী আবেদনকারীর কত বয়স হচ্ছে সেই বয়সটা এখানে লিখতে হবে। লেখার পর দেখুন এখানে বলা আছে ফাদার্স নেম, অর্থাৎ আবেদনকারীর পিতার নাম এখানে লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এইভাবে। তারপর আছে মাদার নেম, অর্থাৎ আবেদনকারীর মায়ের নামটা সেম একভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন কাস্টটা এখান থেকে জেনারেল সিলেক্ট করবেন, যেহেতু এটা জেনারেলদের জন্য ফর্ম সেক্ষেত্রে জেনারেল সিলেক্ট করবেন। তাহলে এরপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আনম্যারেড, উইডো, ম্যারেড, সেপারেট এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। যে ধরনের আবেদনকারী যে ক্যাটাগরি পড়ছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে বা টিক দিয়ে দেবেন। এরপর স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি আবেদনকারী বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী বা স্ত্রীর নামটা এখানে লিখে দেবেন। এরপর বলা আছে দেখুন মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ ওই আবেদনকারীর পরিবারে মাসে কত টাকা ইনকাম সেই ইনকামটা এখানটায় লিখে দিতে হবে, এটা মান্থলি ইনকাম। এরপরে দেখুন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এখান থেকে প্রথমে আছে আধার নাম্বার, এখানে আবেদনকারীর আধার নাম্বারটা লিখে দেবেন। তারপর আছে এপিক বা ভোটার আইডি নাম্বার, এখানে আবেদনকারীর ভোটার আইডি কার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে এসে যাবে। কন্ট্যাক্ট ডিটেলসে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল করা আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে লিখবেন, ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবেন, পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন,
এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে সেই ব্লকের নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন নিচে আছে জিপি নেম বা ওয়ার্ড নাম্বার। গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা লিখতে হবে। এরপর এখানে ভিলেজ বা টাউন বা সিটি, এখান থেকে ভিলেজ বা টাউনের নামটা লিখে দেবেন। হাউস নাম্বার যদি আপনার থেকে থাকে লিখবেন, না হলে লেখার দরকার নেই যেহেতু এটা স্টার মার্ক নেই। এরপরে স্ট্রিট নেম, রাস্তার নাম থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা লিখে দিবেন। পিনকোড নাম্বার, এখানে আবেদনকারীর যে পিনকোড সেই পিনকোড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা আছে দেখুন আবেদনকারী ওই অ্যাড্রেসে কত বছর বসবাস করছে সেটা এখানে লিখতে হবে। আপনারা যখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নেবেন দেখবেন ওখানে লেখা থাকবে যে ওই অ্যাড্রেসে আবেদনকারী কত বছর বসবাস করছে সেটা লিখবেন, 10 বছর বা 15 বছর এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। তারপর আছে ইমেল আইডি, ইমেল আইডিটা অপশনাল আছে, ইমেল আইডিটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটা যদি ইমেল আইডি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে আবেদন কার্ড দিতে হবে। আবেদনকারী যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন ব্যাংকের নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটা দিবেন। তারপরে আছে ব্রাঞ্চ নেম, আবেদনকারী ব্যাংকটা যে ব্রাঞ্চ বা শাখাতে সেই নামটা দিবেন। এরপরে আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন এবং আইএফএস কোড, এখানে ব্যাংকের আইএফএস কোডটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনারা কি কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা এখানে টিক দিতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা জেরক্স কপি দিবেন সেটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এখানে দেখুন বলা আছে সমস্ত জেরক্সে সই করতে হবে আবেদনকারীকে। পাসপোর্ট ফটো এখানে দিচ্ছেন, টিক দিবেন। আধার কার্ড দিবেন, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে দিবেন, না হলে দরকার নেই, এটা ফাঁকা রেখে দিবেন। এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। এছাড়াও যদি এই ডকুমেন্টসগুলো বাদে আরো অন্যান্য কোনো ডকুমেন্টস আপনারা দিতে চাইছেন তাহলে এখানে আপনাকে মেনশন করতে হবে। এরপরে দেখুন নিচে আছে সেলফ ডিক্লারেশন, একটা সেলফ ডিক্লারেশন আপনাদের এখানে আছে, এখান থেকে সেটা আপনারা টিকমার্ক দিবেন, অর্থাৎ এখান থেকে আধারের কনসেন্ট ডিক্লারেশন করা আছে এবং আপনারা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যদি কোনো পেনশন স্কিম পেয়ে থাকেন তাহলে এখানে টিক দিতে হবে। যদি আপনারা এই সমস্ত স্কিমগুলোর মধ্যে কোনো বেনিফিট পেয়ে থাকেন তাহলে সেই জায়গাটায় আপনারা টিক দিবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। এরপর এখানে ডেট দিবেন, ডেট দেওয়ার পর আবেদনকারীকে এখানে সই করতে হবে। সই করে আপনারা আপনাদের জনকল্যাণ শিবিরে এই ফর্মটা জমা করবেন। ফর্মটার সাথে আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দিচ্ছেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে এবং ফর্ম ফিল আপ করে জমা দেবেন। জমা দেওয়ার পর আপনাদেরকে এই অ্যাকনোলেজমেন্ট অপশানটা রিসিভ হিসেবে আপনাদের দিয়ে দেওয়া হবে, এটা আপনারা নিয়ে নেবেন। এবং নিচে যে অপশানটা আছে এটা হচ্ছে অফিস ইউজ, অফিস এটা ইউজ করবে। এবং আরও নিচে দেখবেন এখানে একটা আধার কনসেন্ট আছে, অর্থাৎ আপনি যে আধারটা দিচ্ছেন সেটার জন্য একটা কনসেন্ট দিতে হবে। সেই জন্য এই ফর্মটার এখানে দেখুন আধার নাম্বারের জায়গায় আবেদনকারীর আধার নাম্বারটা লিখবেন, এখানে আবেদনকারীকে সই করাবেন এবং আবেদনকারীকে নামটা এখানে লিখে দেবেন। লিখে দেবে এই ফর্মটা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করবেন, অর্থাৎ আপনার আধারটা ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছেন। তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে ওল্ড এজ পেনশন, সোশ্যাল ওয়েলফেয়ার ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য, এবং সেম একই ফর্ম আছে এটা হচ্ছে উইডো পেনশন, জেনারেল ক্যাটাগরির জন্য উইডো পেনশনের জন্য এই ফর্মটা আপনাদের ফর্মটা সেম একই আছে, ফিল আপটা আর দেখাচ্ছি না, আর একইভাবে ফিল আপ হবে। এই ফর্মটা আপনারা উইডো পেনশনের ক্ষেত্রে ফিল আপ করে জমা করবেন। অর্থাৎ এই দুটো ফর্ম আমি আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।